বামে সামনে পিছনে ডানে মালে সব লাইনে ওলামা পরিষদের পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের হযরত আমাদের মাঝে এসে গেছেন, এখনই মূল্যবান তাকরীর পেশ করবেন উনি। একটি বিষয় হযরত আসলে আমরা এটা করতে চেয়েছিলাম, হযরত এসে গেছেন, আমরা এটা এখন হযরতের অনুমতি সাপেক্ষে 2 মিনিটের মধ্যে বিষয়টা একটু আমরা সমাধান করতে চাই, হযরত যদি অনুমতি দেন। আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়েছে রবিউল আউয়ালের প্রত্যেকটা দিন এক একটা মসজিদে 2 পর্বে, মাগরিব থেকে এশা পর্যন্ত এবং এশার সালাতের পরে 1 ঘন্টা সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টা 2টা পর্বে দৈনিক আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 2 জন আলোচক আলোচনা করেছেন বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। শত শত মানুষ, কোন মসজিদে 600 700 800 900, কোন মসজিদে 1000 1200 1500 নবী প্রেমিক আপনারা হাজির হয়েছিলেন, সবাই কম বেশি হাজির ছিলেন। কিন্তু আমাদের এক নবীর আশিক, নবীর প্রেমিক, আমাদের জয়পুরহাটের কৃতি সন্তান, উনি সাবেক সেনা সদস্য, আমরা দেখেছি ওনাকে, ওই ভাইকে আমরা স্টেজে ডেকে নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শেষের যে প্রোগ্রামটা হবে আমাদের ভাইকে সামান্য একটা পুরস্কার দিব, যিনি নবীর জীবনী শুনবার জন্য নিজেকে এতখানি কুরবানি করেছেন। প্রত্যেকটা প্রোগ্রামে যে মসজিদে ছিল মাগরিবের নামাজের আগে ওইখানে উনি হাজিরি দিয়েছেন, প্রোগ্রাম শেষ হয়েছে এশার পরে দোয়ার পরে গেছেন, কোনোদিন একটা প্রোগ্রাম ওনার কাজা হয় না। আমরা খেয়াল করেছিলাম যে হযরত আসবেন, ওনার হাতে আমাদের ভাইকে আমরা একটু যৎসামান্য পুরস্কার দিব। হযরত অনুমতিও দিয়েছেন, আমরা সময় নিচ্ছি না। আমাদের সেই সম্মানিত ভাই মোহতারাম মোহাম্মদ নূর আলম বেলাল ভাই, সাবেক সেনা সদস্য, ওনার বাসা সওদাগরপাড়া অর্থাৎ বিহারীপাড়া। উনি উলামা ভক্ত, দ্বীন ভক্ত, এবং আমি নিজে ওনাকে দেখেছি নফল ইবাদত বন্দেগী। আল্লাহ পাক ওনাকে এত আগ্রহ দিয়েছেন। আমাদের ভাই এসেছেন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান মেহমান হুজুর ওনাকে পুরস্কার দিবেন, অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ নূর আলম বেলাল ভাই, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। সম্মানিত সুধী, আর আমরা মোটেও সময় নিব না। আমাদের মনের বড় তামান্না ছিল হযরত জয়পুরহাটের জমিনে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাকের ফজলে হযরত সবাই সম্মতি জ্ঞাপন করেছিলেন, সেই কাঙ্ক্ষিত সময় এসেছে। আর হযরত আমাদের সামনে এসেছেন। ওলামায়ে কেরাম জয়পুরহাট ওলামা পরিষদের সাথে ভর্তি ফরম পূরণ করে যুক্ত হচ্ছেন, কিন্তু ওলামায়ে কেরাম যারা নন তাদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে আমরা ওলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছনে আছি, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াচ্ছি, আমরা কি একটু ওলামাদের সাথে ভর্তি হতে পারি না? তো আমরা বলেছি এটা তো ওলামাদের পরিষদ, শুধু ওলামায়ে কেরামই ভর্তি হবে। কিন্তু এই পরিমাণ দাবি এসেছিল আমাদের সামনে, বাধ্য হয়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য মুঈনুল উলামা হিসেবে একটা পরামর্শ মাফিক সুযোগ রেখেছি। এবং আমাদের স্টেজে প্যান্ডেলে প্রবেশ করার পথে অফিস আছে, ওইখানে ফরম আছে, আপনারা উলামায়ে কেরামের মুঈন হিসেবে থাকবেন। আপনাদের দাবি ছিল কাগজ কলমে থাকবেন, এই জন্য আপনাদের জন্য ভর্তি ফরম তৈরি করেছি। আমরা যাওয়ার সময় নিয়ে যাবেন, আজকে যতটুকু পারবেন নিবেন, আর আজকে যদি না পারেন হযরত উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদে যারা ইমাম খতিব আছেন ওনাদের কাছে আমরা ফরম পাঠিয়ে দিব, ওনারা আপনাদের এই বিষয়ে রাহবারি করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের বিশিষ্ট হাদিস বিশারদ হযরতুল আল্লাম মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আমিনুত তালিম মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, হযরতকে মূল্যবান নসিহত পেশ করবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।